আউট সাবজেক্ট। নামাজটা আমরা সর্বশেষ কাতারে রেখে দিয়েছি। সময় যদি পাই নামাজ পড়বো, তাই সময় যদি না পাই নামাজ আমার নাই, ঠিক কি না? মানে এটা কবিতা হয়ে গেছে। সময় যদি পাই নামাজ পড়বো, তাই সময় যদি না পাই আমার নামাজ নাই, ঠিক কি না? অথচ এটা ইমানের পরে যার অবস্থান তার নাম হলো নামাজ। ইমান ঠিক রাখতে হলে, ফাউন্ডেশন ঠিক রাখতে হলে নামাজ ঠিক রাখতে হবে। আর নামাজ যদি ছেড়ে দেয় আস্তে 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 সে ইমান থেকে বের হয়ে যাবে। কখন যে তার ইমান চলে যাবে নিজেও কল্পনা করতে পারবে না। কিন্তু সে তো জেনে রাখছে, সে তো মনে মনে এটা ধরে নিয়েছে, আমি তো নামাজি, আমি তো ইমানদার, আমি নামাজি হই বা না হই, কিন্তু ইমান তো ঠিক আছে। কিন্তু আল্লাহর রাসূল বলেন ইমান ঠিক নাই, ইমান ঠিক নাই। নামাজ না পড়লে ইমান ধরে রাখা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, নামাজ ইমান কুফরের মধ্যে পার্থক্যকারী। নামাজ এমন একটা বিষয়, এমন একটা অধ্যায়, এমন একটা সাবজেক্ট, এমন একটা আল্লাহ তাআলার হুকুম যা কুফর এবং ইমানের ভিতরে পার্থক্যকারী। যে কাফের কারা আর ইমানদার কারা এই দুইটার ভিতরে পার্থক্য করবে, তার নাম হলো নামাজ। তার নাম কি? একটু মুখ খুলে আমার দিক তাকাইয়া বলেন, তার নাম কি? নামাজ। বলেন হুজুর দলিল কোথায়? কথাটা কি বানাইয়া বললেন নাকি? ইচ্ছা মতন বললে তো তোমরা দলিল লাগবে। দলিল হলো মুসলিম শরীফের 82 নাম্বার হাদিস। কয় নাম্বার? عن جابر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة. حضرت জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি, নিশ্চয়ই ওই ব্যক্তির শিরক এবং কুফরের মধ্যে পার্থক্যকারী যেই বস্তু, তার নাম হলো নামাজ। তার মানে শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য করবে একমাত্র একটা আমল, তার নাম নামাজ। নামাজ আমার দাও খোদা মনের মতো করে, নামাজ আমার দাও খোদা মনের মতো করে, যে নামাজে হৃদয় আমার উঠবে কেঁদে ডরে, সেজদাতে গিয়ে যেন পাই গো তোমার দেখা, আমার জীবন খাতায় যেন রয় না কোনো একা। সুবহানাল্লাহ। কবি বলেন, এমন নামাজ আমাকে দাও আমার মনের মতন করে যেন আমি নামাজ পড়ি, আমার মন যেন নামাজের সাথে লেগে থাকে, মন যেন নামাজ থেকে এক চুল পরিমাণ যেন বাইরে বের না হয়। যে নামাজের ভিতরে আমার হৃদয় আপনার ভয়ে ক্রন্দন করবে, কেঁদে উঠবে, এমন নামাজ আমাকে দান করে। সুবহানাল্লাহ। সেজদাতে গিয়ে যেন পাই তোমারই দেখা, এমন সেজদা যেন করতে পারি যেই সেজদার ভিতরে মারিফত হাসিল হয়ে যায়, এমন সেজদা দিও মজা লাগাইয়া, যেই সেজদা দিলে শুধু মজাই লাগে, আনন্দই লাগে, আমাদের স্বাদ যেন বুঝে আসে, তোমার প্রেমের স্বাদ যেন আমি সেজদাতে বুঝতে পারি, এর নাম হলো নামাজ। তাই কবি বলতেছেন, আল্লাহ তুমি আমাকে এমন সেজদা দেওয়ার তৌফিক দিও যেই সেজদায় তোমার দিদার নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার জীবনের খাতায় যেন রয় না কোনো একা, আমার হায়াতের জীবনটুকু যেন কখনো তোমার থেকে একা না হয়ে যায়, সব সময় যেন তোমার সাথে আমার জীবনকে কাটাইতে পারি, তোমার প্রেম নিয়ে, তোমার গান নিয়ে, তোমার ভালোবাসা নিয়ে যেন জীবনটা পার করতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ, এই নামাজ যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত দৈনন্দিন নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার ফজিলত কি, তার গুরুত্ব কি? আল্লাহ তাআলা বলতেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত
যত পয়গম্বর আসছে, যত উম্মত আসছে, শেষ জামানায় আমার হাবিবের উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করে, জামাতের সাথে ইহতিমাম নিয়ে খুশু খুজুর সাথে যদি নামাজ আদায় করে, তাহলে যত পয়গম্বরের যত উম্মত যত ইবাদত করেছে, প্রত্যেকটি ইবাদতের সওয়াবের থেকে দ্বিগুণ সওয়াব শেষ জামানার উম্মতদেরকে দান করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলবেন হুজুর কেন? কারণ পূর্বের নবীদের উম্মতদের হায়াত ছিল লম্বা হায়াত, শেষ জামানার নবীদের উম্মত, শেষ জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের হায়াত অল্প না, বয়স হয়েছে 50 বছর, এর ভিতরে স্ট্রোক করছে 2 বার, আছে না নাই? কালকে না পরশু যেন আমি বাজার থেকে এক অটো রিক্সায় আসতেছি, তো সেই আফসোস করে বলতেছে যে হুজুর আমার বয়স মাত্র 50 হয়নি, আমি স্ট্রোক করছি, এরপরে গাড়ি চালাইতে পারি না, ইনকাম করতে পারি না, গাড়ি ভাড়া দিতে হয় 300 টাকা, আজকে সারাদিন বসে কামাই করছি 200 টাকা। আফসোস করে বলতেছে তার বয়স 50 বছর, এর ভিতরে দুনিয়ার জীবনের এই সাঙ্গলীলা হয়ে গেছে। তার মানে কি? স্ট্রোক মানে আখিরাতের জন্য প্রস্তুতি না, আল্লাহ মেসেজ পাঠিয়ে দিয়েছে, আর দুনিয়ার দিকে মুখ করো না। তা আমি তাকে নসিহত করে দিলাম যে আপনি নামাজ পড়েন। হুজুর গাড়ি চালাইতো সময় পাই না। আমি বলছি আরে সময় তো করতে হবে, সেভাবেই নামাজ আপনাকে পড়তেই হবে। এখন আপনি স্ট্রোক করছেন মানে আপনাকে আল্লাহ শেষ সিগন্যাল দিয়ে দিচ্ছে। এই সিগন্যাল মানে যখন তখন আল্লাহ হঠাৎ করে নিয়ে যাবেন। তো এখন থেকে আপনার প্রস্তুতি, নামাজ ছাড়বেন না। যদি মসজিদে যাইতে নাও পারেন, অটো রিক্সা পশ্চিম দিক ফিরাইয়া অটো রিক্সার ভিতরে বসে নামাজ পড়বেন। আমরা সবাই বসে আছি, বুড়ো হইলে নামাজ পড়ব, বুড়ো হইলে কি করবো? যুবকরা চিন্তা করতেছে বয়স তো আছেই, শক্তি তো আছে, এক নিমিষের ভিতরে শক্তি নিঃশেষ হয়ে যাইতে পারে না। আজকে ভালো, আজকের বাদশা কালকের ফকির হয়ে যায়, ঠিক কিনা? এজন্য এখন থেকে আমাদের নামাজের জন্য আল্লাহর পথে ফিরতে হবে, নামাজের দিকে ধাবিত হবে। দুনিয়ার সম্পদ কামাইতে পারি, নামাজ যদি না করি এই সম্পদের কোনো মূল্য নেই। সম্পদ, গাড়ি বাড়ি সব কিছু ফেলে রেখে যেতে হবে স্থায়ী বাড়ি, ঠিক কিনা? মাটির বাড়িতে যেতে হবে। এজন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এখন নামাজ হিকমাতু ফরদিস সালাহ, নামাজ ফরজ হওয়ার হিকমত কি? এই নামাজ আমরা যে ফজরের নামাজ পড়ি, গত সপ্তাহে বলেছিলাম এই ফজরের নামাজ আসছে হযরতে আদম আলাইহিস সালাম পরে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ছেন কে? আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাম। যোহরের নামাজ ছিল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলের জন্য যোহরের নামাজ তার জন্য ছিল। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আদম আলাইহিস সালামের পরে কয় ওয়াক্ত নামাজ ছিল? জোরে কর। 1 ওয়াক্ত। কয় ওয়াক্ত? ফজরের নামাজ। কিসের নামাজ? যোহরের নামাজ ছিল ইব্রাহিম খলিলুল্লাহ। কয় ওয়াক্ত? সুবহানাল্লাহ পড়বেন না? তা ইব্রাহিম খলিলুল্লাহ যত উম্মত আছে সব উম্মত কয় ওয়াক্ত নামাজ পড়তো? 1 ওয়াক্ত। এবারে আসরের নামাজ ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালামের উপরে আসরের নামাজ ফরজ ছিল, তিনি আসরের নামাজ পড়তেন। তার উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল? একটু মুখ খুললে বলেন না কয় ওয়াক্ত? আর একটু জোরে সরে বলেন কয় ওয়াক্ত? আসরের নামাজ তার উপরে ছিল। এবারে বলবেন হুজুর আমি তো ইনকাম করি, দুনিয়ার পিছনে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, এজন্য নামাজ পড়তে পারি না সময় মতো। কিন্তু আল্লাহ নবীদের মাধ্যমে একটা শিক্ষা দিয়ে দিয়েছেন যে তুমি যদি নামাজের জন্য দুনিয়া ছেড়ে দাও, আল্লাহ তোমাকে দুনিয়ার সবথেকে সুপ্রিম পাওয়ার দান করবে। সুবহানাল্লাহ। নামাজের সময় হয়ে গেছে, তোমার দোকানে একজন গুরুত্বপূর্ণ কাস্টমার এসেছেন, একজন ক্রেতা এসেছে, অনেক বড় ক্রেতা, যে তোমার দোকান থেকে অনেক টাকার মাল কিনবে। তুমি তখন বলবা আসসালাম, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়বো তারপরে বিক্রি করবো, এর আগে বিক্রি করতে পারবো না। এখন যদি মনে করেন
এরকম একজন কাস্টমার এসেছে যাকে ছেড়ে দিলে আমার লস হয়ে যাবে। নামাজকে আমি না বলতে পারবো না, কাস্টমারকে না বলতে পারি, কিন্তু নামাজকে আমি না বলতে পারি না, ঠিক না? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, ঠিক না? নামাজকে আমরা কখনো বলবো না কাজ আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন আপনি যদি আল্লাহর প্রতি মহাব্বত থেকে, ভালোবাসা থেকে, আপনি ওই কাস্টমারকে বলবেন আমার নামাজ আছে, নামাজ আগে পড়বো, আপনিও নামাজে চলেন, নামাজ পড়ার পরে আমরা সুন্দরভাবে বেচা কিনা করবো। এখন কাস্টমার যদি বলে আমার সময় নাই, তাহলে আপনিও তাকে বলে দিবেন আমারও এখন বিক্রি করার সময় নাই, কারণ আমি আল্লাহর জন্য দুনিয়াতে আসছি, আল্লাহর জন্য আমি নামাজ পড়ি, আল্লাহর জন্য আমি সেজদা করি, আল্লাহর প্রেমের জন্য আমি নিবেদিত, আল্লাহর জন্য আমার শরীরের তাজা রক্তকে জমিনে ঢেলে দিতে এক ফোঁটা পরিমাণ সময় দ্বিধাবোধ করি না। সুবহানাল্লাহ। ক্রেতাকে বলতে হবে নামাজে চলেন। আর এখন যদি আপনি আমার কাছ থেকে নাও কিনেন, আমার কিছু করার নাই, নামাজের পরে অপেক্ষা করতে হবে, ক্রেতাকে ছেড়ে দিতে হবে, তারপর নামাজ ছাড়া যাবে না। এখন আপনি ছাড়ার কারণে বলবেন হুজুর লস তো হয়ে গেল, নামাজ পড়ে কি পাইলাম দুনিয়াতে, লস হয়ে গেছে না? ক্রেতা কাস্টমার চলে গেছে আর এক দোকানে, এখন আমার তো লস হয়ে গেছে। আমি তো নামাজ পড়ে আসলাম, মসজিদে জেলাফিও দেবো না, মিষ্টিও দেবো না, মিলে তো করাইবো না, কিচ্ছু করাইবো না, আসলাম আসলে নামাজটা করে দোকানে বসলাম, আবার কাস্টমার নেই, বাকি পর্যন্ত বসে আছে। মনে রাখবেন, আপনি একজন কাস্টমার ছাড়ছেন, আল্লাহ আসমান থেকে আপনার কাস্টমার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আপনি এক ছাড়ছেন, আল্লাহ 10 পাঠিয়ে দেবে। আল্লাহু আকবার। বলেন হুজুর প্রমাণ কি? প্রমাণ হলো বাদশা সুলাইমান, তিনি তার 100 পাটনাওয়ালা ডানাওয়ালা ঘোড়া ছিল, যেই ঘোড়া আকাশে উঠতো। সুবহানাল্লাহ পড়েন। নাম শুনছেন পঙ্খিরাজ, দেখেন না চোখে কোনোদিন, ঠিক না? বাদশা সুলাইমানের 100 পঙ্খিরাজ ঘোড়া ছিল, যেই ঘোড়া আকাশে 2 ডানা মেলে মেলে একদম নিথর দেহ নিয়ে চমৎকার ভাবে বাতাসের সঙ্গে মৃদুলীলা তাল মিলিয়ে আকাশে উড্ডয়ন করত। এরকম 100 ঘোড়া, কোন কোন বর্ণনায় আছে 1000 ঘোড়া ছিল। বলেন সুবহানাল্লাহ। তো 1000 ঘোড়া নিয়ে বাদশা সুলাইমান আসমান ভ্রমণ করত, মন্ত্রীদের নিয়ে, নিজের ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে ট্যুর করত। সুবহানাল্লাহ। মানে সে তো বাদশা ছিলেন, তিনি কি আমাদের হাসিনা আপার মতন বাদশা? এই যে বর্তমান যে সরকার, এই তারেক জিয়া নাকি তারেক রহমান, এর মতন এতটুকু জায়গায় বাদশা নেই। তাম পৃথিবীর বাদশা ছিলেন বাদশা সুলাইমান। সুবহানাল্লাহ। ডোনাল্ড ট্রাম্পের মতন বাদশা না। ডোনাল্ড ট্রাম্প তো আমেরিকার বাদশা, মুসলমানগুলোকে পারে না, ইরানের সাথে পারছেনি, পারে না, এটা দেখাই দিচ্ছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহু আকবার। মুসলমানদের বন্দুক লাগে না, অস্ত্র লাগে না, ইমানের শক্তিতেই তারা বলিয়ান হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত সুলাইমান আলাইহিস সালাম তাম পৃথিবী শাসন করে, এইজন্য তার পঙ্খিরাজ ঘোড়া নিয়ে নিয়ে আসমানে উড়ে উড়ে বিভিন্ন দেশে যাইতেন। একদিন পঙ্খিরাজ ঘোড়ার প্রতি তার এত মায়া বেশি, পরিচর্যা করতেছে, আদর আল্লাহ করতেছে, পানি খাওয়াইতে যাইয়া সূর্য ডুবে গেছে, আসরের নামাজ সে তো ভুলে গেছে। আসরের নামাজ অনেক সময় হয় না, কাজ করতে করতে আজান খেয়াল হয় নাই, কাজ করতে করতে আজান শুনতে পাই নাই, নামাজটা কোন সময় চলে গেছে টেরি পাইনি। হয় না এরকম? হয় কি না? না আপনাদের হয় না? কোন সময় হয়। তো বাদশা সুলাইমান ইচ্ছাকৃত নামাজ ছাড়ে না। আর ইচ্ছাকৃত নামাজ ছাড়লে, 2 ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয়, সে কাফিরের খাতায় নাম লেখায় দেবে। নাউজুবিল্লাহ বলেন। সে মুসলমান থাকতে পারে। অথচ একটু তাকায় দেখেন আমাদের আমল নাম্বার দিকে, কত ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি, কত ওয়াক্ত নামাজ। এখন থেকে তওবা করে পিছনে যত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, এখন থেকে কাজা শুরু করতে হবে। আর যতদিন হায়াত আছে আর নামাজ ছাড়া যাবে না। এখন থেকে তওবা। বলবেন যে তওবা না করলে কি হবে? আমার কিছু হবে না, আর একজনের কোনো ক্ষতি হবে না, আপনার ক্ষতি আপনারই হবে। আপনি যদি সারাদিন না খাইয়া থাকেন, কারো কোনো ক্ষতি হবে?
বলেন না কেন? কারো লস হবে, কারো ব্যবসা এমন ধরবে, কারো ক্ষতি নেই।